প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রত্যাশা টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আজকে দেখব কিভাবে খুব সহজে ভয়েসের অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর করা যায়। চলো আমরা মূল ক্লাসটা শুরু করি। ভয়েস সচরাচর দুই ধরনের, একটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, অপরটি হচ্ছে প্যাসিভ ভয়েস। যেমন অ্যাক্টিভের এক্সাম্পল হচ্ছে শি রোড এ লেটার, সে একটা চিঠি লিখেছিল। এই সেন্টেন্সটার প্যাসিভ হচ্ছে এ লেটার ওয়াজ রিটেন বাই হার। এটা কীভাবে হয়েছে ক্লাসটা শেষ হওয়ার পর তোমরা খুব সহজে জেনে যাবেন। তার আগে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ চিহ্নের উপায়গুলো দেখে নিই। যদি বাক্যে সাবজেক্ট কাজ করে তাহলে এটা হচ্ছে অ্যাক্টিভ, আর বাক্যে যদি সাবজেক্ট কাজ না করে তাহলে হচ্ছে এটা প্যাসিভ। তাহলে কি দেখলাম, সাবজেক্ট কাজ করলে হচ্ছে অ্যাক্টিভ আর সাবজেক্ট কাজ না করলে হচ্ছে প্যাসিভ। 2 নম্বর নিয়মটা হচ্ছে বাক্যে যদি টেন্স চিনতে পারে তাহলে হচ্ছে অ্যাক্টিভ, আর যদি টেন্স চিনতে না পারে তাহলে হচ্ছে এটা প্যাসিভ। উপরটা একটু দেখে নেই, সে রোড আ লেটার, সে একটা চিঠি লিখেছিল। এখানে সাবজেক্ট হচ্ছে শি, এখানে কাজটা কি করেছে, শি কাজ করেছেন। এখানে সাবজেক্ট কাজ করছে, এই জন্য এটা হচ্ছে অ্যাক্টিভ। আর এখানে হচ্ছে এ লেটার ওয়াজ রিটেন বাই হার, তার দ্বারা চিঠিটা লেখা হয়েছে। এখানে সাবজেক্ট কাজ করছে না, এই জন্য এটা হচ্ছে প্যাসিভ। আর শুরুটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন পাস্ট ইনডিফিনিট টেন্স, আমরা টেন্স চিনতে পারছি, এই জন্য হচ্ছে এটা অ্যাক্টিভ। পরেরটা হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ, আমরা জানি সাবজেক্টের পর ওয়াজ এর পর ভার্বের সাথে আইএনজি হয়, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। যেহেতু এখানে আইএনজি নেই, আমরা কোনো টেন্স চিনতে পারছি না, এই জন্য এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। শুরুতে আমরা অক্সিলারি ভার্বের পরিবর্তনটা একটু দেখে নিই। অক্সিলারি ভার্বের পরিবর্তনটা শেখার জন্য আমাকে টেন্স সম্পর্কে একটু ধারণা থাকতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট আমরা দেখতে পাই যে সেখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, আর যেটাকে প্যাসিভ করার সময় আমাকে সেখানে এম ইজ আর বসাতে হবে। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস অক্সিলারি ভার্ব হিসাবে কি থাকে, অ্যামিজার থাকে, সেটাকে প্যাসিভ করার সময় অ্যামিজারের পরে সাথে একটা বিং যুক্ত করতে হবে। প্রেজেন্ট পারফেক্টে অক্সিলারি ভার্ব হিসাবে আমরা কি দেখি, হ্যাভ এজ দেখি। যখন আমরা প্যাসিভ করব তখন হ্যাভ এজের সাথে একটা বিন বসাতে হবে। প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের কোনো প্যাসিভ ভয়েস হয় না। তারপরে চলে যায় পাস্ট ইনডিফিনিটে। পাস্ট ইনডিফিনিটে কোনো অক্সিলারি ভার্ব থাকে না, আর আমরা যখন এটাকে প্যাসিভ করতে যাব তখন আমরা ওয়াজ অথবা ওয়ার বসাবো। পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ওয়াজার দেখতে পাই, সেটাকে যখন আমরা প্যাসিভ করতে যাব তখন ওয়াজ অথবা ওয়ারের পর আমাকে বিং বসাতে হবে। পাস্ট পারফেক্ট টেন্সে অক্সিলারি ভার্ব হিসাবে হ্যাড থাকে, সেটাকে আমরা যখন প্যাসিভ করতে যাব তখন আমরা হ্যাড বিন বসাবো। ফিউচার ইনডিফিনিটে শ্যাল অথবা উইল থাকে, যখন আমরা প্যাসিভ করব তখন শ্যাল বি আর উইল বি বসাবো। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে শ্যাল বি অথবা উইল বি থাকে, তার সাথে আমরা কি যুক্ত করব, বিং যুক্ত করব। আর পারফেক্ট টেন্সটাতে শ্যাল হ্যাভ উইল হ্যাভ থাকে, এটার সাথে আমরা শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভের সাথে আমরা বিন বসাবো। এখানে একটা জিনিস কমন, আমরা কন্টিনিউয়াস টেন্সগুলোর সাথে বিং যুক্ত করেছি, আর আমরা পারফেক্ট টেন্সগুলোতে বিন যুক্ত করেছি। আর যদি কখনো বাক্যে মডাল অক্সিলারি ভার্ব থাকে তাহলে তার সাথে আমাকে বি যুক্ত করে দিতে হবে। যেমন এখানে ক্যান থাকলে ক্যান বি, মে থাকলে মে বি। এখানে কুড থাকলে কুড বি বসাতাম, উড থাকলে উড বি বসাতাম, মাস্ট থাকলে আমরা মাস্ট বি বসাতাম। আর এটা যদি একটু জটিল মনে হয় তাহলে এই শর্টকাট নিয়মটা তোমরা একটু দেখে নাও। বাকি যদি কখনো ভার্ব ওয়ান ডু অথবা ডাস থাকে তাহলে অক্সিলারি ভার্ব হিসাবে অ্যামিজার বলবে। বাকি যদি ভার্ব অথবা ডিড থাকে তাহলে আমাকে ওয়াজ অথবা ওয়ার বসাতে হবে। তারপর 3 নম্বরটা হচ্ছে যদি কখনো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল বি, উইল বি দেখি তাহলে তার সাথে আমাকে বিং যুক্ত করতে হবে। এগুলো তুলতে হবে না, এগুলো বসার পর তার সাথে আমরা বিং যুক্ত করব। আর যদি বাক্যে আমরা হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ দেখি তাহলে তার সাথে আমরা বিং যুক্ত করব। আমরা আগে দেখেছি বাক্যে মডাল অক্সিলারি ভার্ব থাকলে তার সাথে আমাকে বি যুক্ত করতে হবে। ভয়েস চেঞ্জের মৌলিক স্ট্রাকচারগুলো একটু দেখে নিই। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় প্রথমে আমাকে অ্যাক্টিভের অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে। তাহলে আমরা অবজেক্ট চিনব কিভাবে? অবজেক্ট চিনার জন্য আমাকে মেম্বারকে যদি আমরা কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করি তাহলে যে উত্তরটা পাওয়া যাবে সেটাই হচ্ছে ওই বাক্যের অবজেক্ট। দ্বিতীয় নিয়মটা হচ্ছে আমাকে অক্সিলারি ভার্বের পরিবর্তন করতে হবে, যেটা আমরা কিছুক্ষণ আগে দেখে এসেছি। তারপরে হচ্ছে ভার্বের 3 নং রূপ বলতে হবে, কিন্তু প্যাসিভে সর্বদা ভার্বের 3 নং রূপ বসে। যদি অতিরিক্ত অংশ থাকে তাহলে ভার্বের পর বসিয়ে দিব। তারপর অর্থ বুঝে আমরা প্রিপোজিশন হিসেবে বাই, উইথ, অ্যাট, ফর, ইন ইত্যাদি বসাবো। তারপরের নিয়মটা হচ্ছে অ্যাক্টিভের সাবজেক্টটাকে আমাকে অবজেক্ট করতে হবে। তাহলে আমরা সাবজেক্ট কিভাবে বুঝবো? একটি বাক্যের সাবজেক্টকে বোঝার জন্য আমরা মূল ভার্বকে কে অথবা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাবো সেটা হচ্ছে সাবজেক্ট। অথবা একটি বাক্যে যে কাজ করে সেই হচ্ছে সাবজেক্ট, অথবা একটি বাক্যে যাকে নিয়ে কথা বলা হবে সেই হচ্ছে সাবজেক্ট। এখানে একটা এক্সাম্পল দেখে নেই, উই শুড নট ওয়েস্ট আওয়ার টাইম। সবার আগে আমি উপর থেকে দেখে কি করতে হবে, অ্যাক্টিভ করার সময় অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। এখানে অবজেক্ট কি, অবজেক্ট খোঁজার জন্য আমাকে মেন ভার্বকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করতে হবে। এখানে মেন ভার্ব কি আছে, ওয়েস্ট। ওয়েস্ট অর্থ হচ্ছে অপচয় করা।
বাক্যটা একবার দেখে নেই। উই শুড নট ওয়েস্ট টাইম ইন ভেন। আমাদের অযথা সময় অপচয় করা উচিত নয়। এখানে মূল ভার্ব হচ্ছে অপচয় করা। সবার আগে আমাকে অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে। অবজেক্ট খোঁজার জন্য আমাকে মেন ভার্বকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করতে হবে। ওয়েস্ট হচ্ছে অপচয় করা। আমাদের কি অপচয় করা উচিত নয়? সময় অপচয় করা উচিত নয়। এখানে টাইমটা হচ্ছে অবজেক্ট, যেটাকে আমাকে কি করতে হবে? সাবজেক্ট করতে হবে। আমি সাবজেক্ট নিয়ে বসিয়েছি। তারপর অক্সিলারি ভার্বের পরিবর্তন। অক্সিলারি ভার্ব এখানে শুরু আছে। আমরা জানি শুরু হচ্ছে একটা মডাল অক্সিলারি ভার্ব, আর মডাল অক্সিলারি ভার্ব থাকলে তার সাথে কি যুক্ত করতে হবে? বি যুক্ত করতে হবে। এই জন্য আমরা কি বসিয়েছি? শুড নট বি। তারপর ভার্বে 3 নম্বর বসাতে হবে। ওয়েস্টের 3 নম্বর হচ্ছে ওয়েস্টেড। নিয়ম অনুযায়ী অতিরিক্ত অংশ থাকলে বসে যাবে। অতিরিক্ত অংশ হচ্ছে ইনভেন, আমরা এখানে বসিয়ে দিয়েছি। তারপর প্রিপোজিশন আমরা এখানে বাই বসিয়েছি। পরে হচ্ছে সাবজেক্টটাকে আমাকে অবজেক্ট করতে হবে। সাবজেক্ট হচ্ছে এখানে কি? উই। এখানে কারা সময় অপচয় করবে না? আমরা সময় অপচয় করবো না। এখানে উইর অবজেক্ট ফর্ম হচ্ছে আজ। চলো এখানে আমরা কিছু এক্সাম্পল দেখে নিই। এভরিওয়ান প্রেজড হার। সবার আগে আমাকে অবজেক্টকে কি করতে হবে? সাবজেক্ট করতে হবে। এখানে অবজেক্ট হচ্ছে হার, বলে হারের সাবজেক্ট ফর্ম হচ্ছে সি। তারপরে হচ্ছে অক্সিলারি ভার্বের পরিবর্তন। এখানে অক্সিলারি ভার্ব নেই, আর যদি ভার্বটা 2 নং রূপে থাকে তাহলে আমরা ওয়াজ ওয়ার বসাতাম। তাহলে সি এর সাথে এখানে ওয়াজ বসিয়েছি। তারপর ভার্বের 3 নং রূপ প্রেজড, এখানে কোনো অতিরিক্ত অংশ নেই, এই জন্য বাই বসিয়ে সাবজেক্ট আমরা কি করে দিয়েছি? অবজেক্ট করে দিয়েছি। পরে হচ্ছে পিপল অফ অল এজ, সকল বয়সী মানুষ, অ্যান্ড উপভোগ করে। কি উপভোগ করে? দিস গেম, এই খেলাটাকে উপভোগ করে। তাহলে দিস গেম হচ্ছে এখানে অবজেক্ট, এটাকে আমাকে কী করতে হবে? সাবজেক্ট করতে হবে। দিস গেমটা আমরা শুরুতে বসিয়েছি। এখানে অক্সিলারি ভার্ব নেই, যেহেতু মূল ভার্বটা 1 নং রূপে আছে, এই জন্য আমরা এখানে ইজ বসিয়েছি। তারপর নিয়ম অনুযায়ী ভার্ব ছি বসাতে হবে। এনজয় 3 নং রূপ হচ্ছে এনজয়, অতিরিক্ত অংশ নেই, এই জন্য আমরা বাই বসিয়েছি। তারপর সাবজেক্টটাকে অবজেক্ট করে দিয়েছি। হি ডিড নট মিস ইউজ দিস ওয়েলথ। সে এই সম্পত্তিগুলোর অপব্যবহার করেনি। কি অপব্যবহার করেনি? দিস ওয়েলথ, এটা হচ্ছে অবজেক্ট, এটাকে আমরা শুরুতে নিয়ে বসাবো। এখানে আমরা জানি ডিড অথবা ভার্বের 2 নং রূপ থাকলে ওয়াজ ওয়ার বসে, এই জন্য আমরা এখানে ওয়াজ নট বসিয়েছি। ভার্বের 3 নং রূপ মিস ইউজের 3 নং রূপ হচ্ছে মিস ইউজড, তারপর বাই বসিয়েছি। তারপর হচ্ছে সাবজেক্টের কি ফর্ম? অবজেক্ট ফর্ম। হিয়ার অবজেক্ট ফর্ম হচ্ছে হিম। তারপরটা দেখি, ইট হেল্প আজ আ লট। ইট হেল্প, সাহায্য করে। কাকে সাহায্য করে? আজ, আমাদেরকে। আজ হচ্ছে অবজেক্ট, এটাকে কি করতে হবে? শুরুতে সাবজেক্ট হিসেবে বসাতে হবে। ভার্বের 1 নং রূপ থাকলে অথবা ভার্বের সাথে অ্যাজ বাই অ্যাজ থাকলে আমরা কি বসাতাম? এম ইজ আর বসাতাম। এখানে আমরা ওই সাথে আর বসিয়েছি। তারপর ভার্বের 3 নং রূপ হেল্পস, হেল্পের 3 নং রূপ হচ্ছে হেল্প। ভার্বের পর আমরা অতিরিক্ত অংশটা বসিয়ে দিব। অতিরিক্ত অংশ হচ্ছে এ লট, এ লট আমরা এখানে বসিয়ে দিয়েছি। বাই বসিয়ে সাবজেক্ট অবজেক্ট করে দিয়েছি। তারপর একটা হচ্ছে হি লাভ দ্য পিপল কর্ডিয়ালি। সে মানুষকে আন্তরিকতার সাথে ভালোবাসতো। এখানে মূল ভার্ব হচ্ছে লাভ, ভালোবাসতো। কাকে ভালোবাসতো? বা পিপল, মানুষদের ভালোবাসতো। বা পিপল হচ্ছে এখানে অবজেক্ট, যেটা আমরা শুরুতে বসিয়ে দেবো। যেহেতু এখানে ভার্বটা 2 নং রূপে আছে, এই জন্য আমরা এখানে ওয়াজ ওয়ার বসাবো। এখানে দ্য পিপলের সাথে আমরা ওয়ার বসিয়েছি। ভার্বের 3 নং রূপ লাভড, অতিরিক্ত অংশ এখানে আমাদের কর্ডিয়ালি আছে। বাই যুক্ত করে আমরা সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসিয়ে দেবো। এখানে তোমাদের জন্য কিছু এক্সাম্পল দেওয়া আছে, আর উত্তরগুলো তোমরা ঝটপট কমেন্ট করো। আর দেখাবো তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে। টাটা।